এটা হচ্ছে আমাদের অ্যানোমালি। ওকে, অ্যানোমালি। সুমন আহমেদ, এটা হচ্ছে আমাদের অ্যানোমালি, বাট মার্কেট আপ ট্রেন্ড। বাট মার্কেট আমাদের কি আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। ঠিক আছে, এই কারণে এখানে আমরা ট্রেড করব না। আচ্ছা, রিভার্সাল, রিভার্সাল, এস এ এল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের রিভার্সাল দ্য ট্রেড, আমাদের অ্যানোমালি। এটা অ্যানোমালি দুই ক্যান্ডেলে বলতে ধরতে বলছি, এখানে সব এতগুলো ক্যান্ডেল পারবে তারপরে অ্যানোমালি। এতগুলো ক্যান্ডেল পার হয়ে তারপরে অ্যানোমালি, বোঝেন নাই কথা? এতগুলো ক্যান্ডেল পার হয়ে তারপরে কেন অ্যানোমালি? ফার্স্ট টু ক্যান্ডেল অ্যানোমালি হিসাব করবো আমরা। এটাকে অ্যানোমালি বলা যায়। ঠিক আছে, টু ক্যান্ডেল, ফার্স্ট টু ক্যান্ডেল অ্যানোমালি হিসাব করবো আমরা। আচ্ছা, এই যে আবার এখানে এটা হচ্ছে আমাদের ট্রেড নো ডিমান্ড বার। ওকে, এটা নো ডিমান্ড বারের ভলিউম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নো সাপ্লাই বার। ওকে, এটা নো সাপ্লাই বারের ভলিউম। ঠিক আছে, একই সাথে এটা হতে পারে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। নো সাপ্লাই বার অর্থ হচ্ছে সাপ্লাই নাই, এবং সবসময় রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম গুলো অনেকটাই লো হয়। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম অনেকটাই লো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নো সাপ্লাই বার। না, এটা নো সাপ্লাই বার না। নো সাপ্লাই বারের ভলিউমটা আরেকটু ছোট হবে, আরেকটু ছোট হবে নো সাপ্লাই বার। আচ্ছা, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি। আচ্ছা, এটা সুমন আহমেদ 10 সেকেন্ড কনফার্মেশন দেন ট্রেড। 10 সেকেন্ড কনফার্মেশন দেন ট্রেড, এটা 10 সেকেন্ড কনফার্মেশনটা কোথায় পাইছেন ব্রাদার? 10 সেকেন্ড কনফার্মেশনটা কোথায় পাইছেন এখানে বলেন সুমন আহমেদ? আচ্ছা, কথা বলতে ভয় পান কেন আপনারা, আমি বুঝলাম না। এতদিন এই ক্লাস ভুল হয়েছে, 10 সেকেন্ডে হয়নি তো, ঠিক আছে। 10 সেকেন্ডে ফার্স্ট টাইম যখন আমরা কনফার্মেশন পাবো শুধুমাত্র তখন ট্রেড করতে বলছি। হ্যাঁ, শুধুমাত্র ফার্স্ট টাইম আমরা ফার্স্ট থেকে কনফার্মেশন পাবো এই তখন ক্যান্ডেল আমরা। কনফার্মেশন আর নয়তো এই ক্যান্ডেল কনফার্মেশন। এই ক্যান্ডেল কি ফার্স্ট টাইম কনফার্মেশন? মার্কেট তো ক্লিয়ার ডাউন। এটা কি ফার্স্ট কনফার্মেশন? ফার্স্ট কনফার্মেশন হবে যেখান থেকে ট্রেন্ড স্টার্ট হবে, যেখান থেকে ট্রেন্ড স্টার্ট হবে। এটা ছিল হচ্ছে আমাদের ডাবল টপের ট্রেড 1 2 3 4 5 পারফেক্ট ট্রেড। কেন ট্রেড পারফেক্ট বলছি বলেন তো? কেন পারফেক্ট বললাম এটাকে? এই যে এখানে এটা এখান থেকে ইয়ে নিয়ে, এই যে জায়গা থেকে রিজেকশন। এখানে পারফেক্ট বলছি উইদাউট কনসলিডেশনের কারণে। ফার্স্ট পারফেক্ট বলছি উইদাউট কনসলিডেশনের কারণে। বুঝাইতে পারছি? এটা সুন্দর ছিল। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যানোমালি। এত বিগ ক্যান্ডেলের রিজেকশন দ্বারা যদি কোনো ক্যান্ডেল অ্যানোমালি হয় সেটাকে আমরা নিব না, সেটাকে আমরা নিব না। আচ্ছা, নো সাপ্লাই বার, নো ডিমান্ড বার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নো সাপ্লাই বার। প্রথমত কথার শর্ত ছিল যে প্রিভিয়াস ক্যান্ডেল কি থাকতে হবে? এই ভ্যালিড। অ্যানোমালি থাকতে হবে, ভ্যালিড। ভ্যালিড না থাকতে না হবে। না, ভ্যালিড। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেল ভ্যালিড থাকতে হবে, এটা ছিল আমাদের ফার্স্ট রুলস। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেল দুটো কি ভ্যালিড? অ্যানোমালি। প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল কি ভ্যালিড? না না। আচ্ছা, এটা ছিল ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো, যখনই এরকম বিগ ক্যান্ডেল দিয়ে দিবে মার্কেট, এরকম বিগ ক্যান্ডেল দিয়ে দিবে, তখন আর সেদিকে ট্রেড করা যাবে না, তখন আর সেদিকে ট্রেড করা যাবে না। অন্তত মার্কেটে তখন 10-12 মিনিট গ্যাপ দিয়ে তারপরে ট্রেড স্টার্ট করা উচিত, যখন মার্কেট বিগ ক্যান্ডেল দিয়ে দিবে। ঠিক আছে, তখন। কারণ এগুলো তারপরে যখন বিগ ক্যান্ডেল উইথ রিজেকশন হয় তখন সেটা নিউজ টাইমের, তখন সেটা নিউজ টাইমের। আপনাদের এখনো কত ক্লাস বাকি আছে নিউজ টাইমের ক্লাস? আচ্ছা, এটা আমাদের ছিল ট্রেড। অ্যাকচুয়ালি এটা ট্রেড ছিল কোন ক্যান্ডেল পরে বলেন তো? এই পিকচারটা কার? পিকচারটা কার? মাসুদ। মাসুদ। আসুদ ভাই, এটা কোন ক্যান্ডেলের পরে অ্যাকচুয়ালি পারফেক্ট ট্রেডটা ছিল বলেন তো দেখি? এই যে এই ক্যান্ডেলের পরে, এই ক্যান্ডেলে ট্রেড হতো, এই ক্যান্ডেলে। গ্রিন না এটা জিয়া ভাই বলেন তো? ছিল হলো এইটা ছিল। মুহিত ভাই বলেন।
ভাইয়া এটা মনে হয়। আওয়াল ভাই বলেন। পারফেক্ট ট্রেড না? এটাই তো এটা। আপনাকে বলতে বলি না, আওয়াল ভাই বলেন কোন ক্যান্ডেলের পরে আমাদের ট্রেড করা উচিত ছিল? আমরা যদি এখানে ট্রেড করবোই তাহলে কোন ক্যান্ডেলের পরে করা উচিত? 5 মিনিটের জন্য হ্যাঁ, তাহলে হয়তো গ্রিন ক্যান্ডেলে। কোন ক্যান্ডেলের পরে আমাদের এন্ট্রিটা হবে? যে এন্ট্রিটা নিচে এটা পারফেক্ট নাকি কোনটা? ওই রেড ক্যান্ডেলের পরে, ডাবল বটন হওয়ার পরে রেড ক্যান্ডেলের পরে মার্ক করেন কোনটা, এই ক্যান্ডেল? না, আরো নিচে। এটা জি, এই ক্যান্ডেল হওয়ার পরে। আচ্ছা, ব্রজনাথ না, রায়হান ভাই বলেন। আমি বলবো, রায়হান ভাই বলেন। তবে এখানে পারফেক্ট। তাহলে এই ট্রেডটা আপনার দৃষ্টিতে ঠিক আছে, তাই তো? আমি একটা কথা বলবো দাদা, হ্যাঁ বলেন। এখানে কিন্তু পারফেক্ট 5 মিনিটের ট্রেড নেই বলতে গেলে। আচ্ছা, তারপরে যদি নিতাম তাহলে কোন ক্যান্ডেলের পরে নেওয়াটা বেটার এটা বলছি। যদি তাহলে নেই, যেটাতে নিয়েছেন এটাতে ঠিক আছে, এটাতে ঠিক আছে। আপনাদের এখনো বহু সমস্যা, আপনারা মার্কেট দেখেন না, বুঝেন না, এই কারণে এখনো অনেক সমস্যা। মার্কেটে ঢুকলেই ধারণা হবে মার্কেট কোন দিকে যাবে। মার্কেটে ঢুকলেই, কোনো দেরি নাই, কি নাই, কোনো দেরি নাই, দেরি দেরি। ঢুকলেই আমাকে বুঝতে হবে মার্কেট কোন দিকে যাবে। ঢুকলেই, দেরি হবে কেন? দেরি হলেই তো সমস্যা। দেরি হচ্ছে মানে আপনি মাথায় দ্রুত ক্যাচ করতেছে না, দেরি কেন হবে? মার্কেটে ফার্স্ট ধরেন আমি যে কোনো একটা পেয়ার ওপেন করি, এডি ইউএসডি ওপেন করি, এখন এই যে ওপেন করলাম, ওপেন করে আমাকে চিন্তা করতে হবে মার্কেটটা কোন দিকে যাবে। মার্কেটটা কোন দিকে যাবে? মার্কেট যদি এই লেভেলে হিট করে রিটার্ন করে, এই লেভেলে যদি হিট করে রিটার্ন করে, তাহলে এই লেভেল থেকে মার্কেট আপ চলে যাবে। বুঝতে পারছেন? যদি এই লেভেলে হিট করে মার্কেট রিটার্ন করে, তাহলে এই লেভেলকে টাচ করে মার্কেট আপ চলে যাবে। আচ্ছা, ঠিক আছে? আর এই লেভেলকে যদি হিট না করে মার্কেট রিভার্স করে, তাহলে মার্কেট ডাউন কন্টিনিউ করার সম্ভাবনা বেশি। আবার এখানে যদি দুর্বল সেলার্স ক্যান্ডেল হয়, যদি মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয়, সেলার্স ক্যান্ডেল হওয়ার পরে দুর্বল রেড ক্যান্ডেল যদি দেখতে হয়, দুর্বল রেড ক্যান্ডেল হওয়ার পরে যদি গ্রিন ক্যান্ডেল স্ট্রং হয়, তাহলে মার্কেট কনফার্ম আপ চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মার্কেটে ঢুকেই চিন্তা করলাম। ঠিক আছে, যে ওই লেভেলকে টাচ করে মার্কেট রিভার্স করলে এই লেভেল থেকে মার্কেট রিভার্স করবে, আর এইভাবে যদি হয় তাহলে এইভাবে হবে, এইভাবে হলে এইভাবে হবে। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? এভাবে ঢুকেই চিন্তা করতে হবে, কিন্তু আপনারা কিন্তু সেটা পারতেছেন না। বিষয়টা কিরকম? এই যে এখানে আমি পিকচারটা দেখাচ্ছি, যদি এন্ট্রি হয় আমাদের, তাহলে এই ক্যান্ডেল থেকে এন্ট্রিটা হবে, কারণ এখানে আমাদের ফলো করেন ব্রাদার, তাহলে এন্ট্রি হলে আমাদের এই গ্রিন ক্যান্ডেলের পরে এন্ট্রি হবে নাকি? এই গ্রিন ক্যান্ডেলই তো আমাদের কনফার্মেশন দিল মার্কেট আর ডাউন যেতে চায় না। কথা বলেন। লো ক্রিয়েট করতে পারে নাই। হ্যাঁ, লো ক্রিয়েট করতে পারে নাই কোথায়? এখানে তো নাকি? এখানে তো, এইখানে। হ্যাঁ, এখানে। তাহলে এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরেই তো আমরা বুঝলাম নাকি? তার আগে কি বুঝছি না? তাহলে এই গ্রিন ক্যান্ডেলের পরেই তো আমাদের এন্ট্রি। এটা একটা কনফার্মেশন হইছে, আবার এটা তো আবার সেকেন্ড কনফার্মেশন পাই, এটা তো ফার্স্ট। বুঝছেন? তাহলে এটা তো আমাদের ফার্স্ট, এটা তো আমাদের সেকেন্ড। বুঝছেন ব্রজনাথ? না দাদা, তাহলে আমি একটা কথা বলি, এটা তো তাহলে পারফেক্ট না। এই যে কারণ এখানে যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে তো এটা কি এরিয়া হিসেবে পারফেক্ট না, কনসলিডেশন এরিয়ার কারণে পারফেক্ট না। তারপর তাহলে যদি এখান থেকে আমি বলি, এটা তো তাহলে আমাদের হয়েছে ডবল বটম হয়েছে, তাহলে তো আমাদের 5 মিনিট ট্রেড নিতে গেলে তো এটাকে ব্রেক করবে, তারপর তো 5 মিনিট ট্রেডটা নেব। কেন? এটা তো আমাদের ডবল বটম, এটা তো এটাকে ব্রেক করার পরে কেন? এটাকে ব্রেক করার পরে কেন? মার্কেট ডাউন গেলে মিড পয়েন্টের পর থেকে ব্রেক লাইন ব্রেক করবে, তারপর তো আমরা 5 মিনিট ট্রেড নেব। না,
এখান থেকে মার্কেট ডাউন আসলো, এখান থেকে মার্কেট আপ গেল, আবার এখান থেকে বুলিশ কনফার্মেশন পেলাম, এখানে বুলিশ কনফার্মেশন পেলাম। তাহলে মার্কেট যে আপ যেতে চায় না সেটা কি এখানে বুঝলাম না কোথায় বুঝলাম? হ্যাঁ এখানে বুঝলাম। এখানে বুঝলাম। আচ্ছা এখান থেকে হ্যাঁ আপ চলে গেল, তারপরে মার্কেট এখান থেকে ডাউন আসলো, তারপরে এখান থেকে গ্রিন হলো, এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড নিব। এখান থেকে কেন ট্রেড হবে? এখান থেকে এতক্ষণে এখান থেকে এটুকু গ্যাপ, এখানে 1 মিনিট ট্রেড নিছে গ্যাপ কেন? থাকলে। গ্যাপ থাকলে কনসলিডেশন এরিয়া না থাকলে 1 মিনিটের ট্রেড নিব, আর কনসলিডেশন মানে এরিয়া না থাকলে যদি গ্যাপ থাকে তাহলে 1 মিনিটের ট্রেড নিব। আর যদি গ্যাপ থাকুক আর না থাকুক আমরা 5 মিনিটের ট্রেড নিতে পারবো, এটা বলছিলাম। আচ্ছা 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 বুঝতে হয়েছে। কারণ যেখানে আমরা ফার্স্ট কনফার্মেশন পাবো মার্কেট আর লো ক্রিয়েট করতেছে না, সেখান থেকে 5 মিনিটের ট্রেড হবে। হ্যাঁ সেখান থেকে 5 মিনিটের ট্রেড হবে। আর আমরা 1 মিনিটের ট্রেডও করতে পারবো যদি এই লেভেল পর্যন্ত গ্যাপ থাকে। বুঝাইতে পারছি? গ্যাপ থাকে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কথা। কিন্তু ট্রিপল বটম হতে পারে না এখানে। না এখানে ট্রিপল বটম হয় না, বেরিয়ে গেছে তো। যেমন ধরেন এখান থেকে মার্কেট ডাউন আসলো, ডাউন আসার পরে আমাদের মার্কেট এখান থেকে আপ গেল, আবার এখান থেকে ডাউন আসলো, আবার এখান থেকে আপ গেল, নতুন করে কি লো ক্রিয়েট করলো মার্কেট? না, তাহলে এখান থেকে এন্ট্রিটা হবে। তাহলে এখান থেকে এন্ট্রিটা হবে কেন? এখান থেকে এন্ট্রি হবে কি বুঝাই এদের আল্লাহ জানে। প্র্যাকটিস করার না ঠিক আছে, ঠিক বুঝেছি। দেখেন এখান থেকে আপে ট্রেড কেন? ব্রেকআউট হাই ভলিউম না লো ভলিউম? না আমি বুঝলাম এখানে ট্রেড নেওয়ার কারণটা কি। এখানে ব্রেকআউট হাই ভলিউম না লো ভলিউম? লো ভলিউম। রাউন্ড নাম্বার লেভেল উইথ কালার চেঞ্জ লেভেলকে ব্রেকআউট করছে লো ভলিউম দ্বারা, আর এখানে ট্রেড নিতেছেন আপে, ঠিক না? উইদাউট রিট্রেসমেন্টে, ঠিক না? হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করছে, এখানে ট্রেড করছে, ঠিক আছে। তারপরে ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট নেওয়াটা উত্তম। আচ্ছা এটা রায়হান বুঝে ট্রেড করছে না বুঝা করছে আমি জানি না, তো হিস্টোরি ভালো। আর কেউ পিকচার দেন নাই? ভাই আমি একটু উল্টা পাল্টা পিকচার দিছি, দেখেন তো। এই রেডি। এটা কার? এই ট্রেডটা কোনোভাবে যৌক্তিক? কোনোভাবে না না যুক্তি না। তাহলে কি ট্রেড করতে? পারফেক্ট পজিশন আপনারা পান না। আমার পিকচার আজকে সবাই আমার ফেসবুকে যতগুলা পিকচার আছে সবগুলা পিকচার ডাউনলোড দিবেন, সবগুলা পিকচার একটা ফাইলে করবেন, দেখবেন তো আমি এলোমেলো কোনো ট্রেড করি কিনা। আপনি ট্রেডে যে অনেক টাইম নেয়নি, 1 ঘন্টা 30 মিনিট। দাদা ব্যাক করেন তো, আমার কয়েকটা পিকচার আছে দাদা, একটু ব্যাক করেন তো। নিবেন, সমস্যা কি? আধা ঘন্টা 1 ঘন্টা পর যাই হোক নিবেন, সমস্যা কি? কই আপনার পিকচার কই? পুরো আছে আমাকে। কই উপরে আছে, আর একটু দেখেন। কালকে ছিল, কত মানে তার আগে ট্রেড গুলো ছিল, এর আগে। হ্যাঁ কই গেল? এই যে যেগুলো এখান থেকে ফার্স্ট টাইম আমরা আপ কনফার্মেশন পেলাম, আমরা আপের জন্য ট্রেড নিব। এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন, ঠিক না? 10 সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন। আচ্ছা এখন এখানে আমাদের মার্কেট আপ ট্রেন্ড ছিল তাই না? হ্যাঁ 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 আপ ট্রেন্ড ছিল, তাহলে এখানে আমাদের এই ট্রেডটা লস দিল কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে আমি যেটা বুঝতে পেরেছি, এখানে রাউন্ড নাম্বার লেভেলকে টাচ করেছে, তাই মনে হয় লস দিল। ইয়েস, রাউন্ড নাম্বার লেভেলকে বায়ার ব্রেকআউট করার পরে সাথে সাথে আবার সেলার ব্রেকআউট করে দিয়েছে। 1 মিনিট টাইম ফ্রেম ফলো করেন, 1 মিনিট টাইম ফ্রেম ফলো করেন, 1 মিনিট টাইম ফ্রেমে বায়ার ব্রেকআউট করে দিয়েছে, সাথে সাথে আবার সেলার ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে ট্রেড অ্যাভয়েড করাটাই উত্তম। বায়ার্স উইক হওয়ার পরে যখন বায়ার্স উইক হয়ে যায়, যেমন এইটা বায়ার্স উইক হওয়ার পরে আমাদের সেলার্স উইক হইলেও আর আপের জন্য ট্রেড নেওয়া উচিত না, ঠিক আছে? বায়ার্স স্ট্রং ক্যান্ডেলের পরে যদি বায়ার্স উইক হয়,
স্ট্রং ক্যান্ডেলের পরে যদি বায়ার্স উইক হয়ে যায় উইক হয়। মার্কেট আর সাধারণত আপের দিকে যেতে চায় না। স্ট্রং ক্যান্ডেলের পরে ক্যান্ডেল স্ট্রংই হতে হবে, ঠিক আছে? এটা সেম কন্ডিশন। আচ্ছা এটাও আচ্ছা এটা দাদা। আচ্ছা এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন ছিল, এটা আমাদের হ্যাঁ। কেন লস দিল না? হ্যাঁ আচ্ছা মার্কেট আমাদের ক্লিয়ার আপ ট্রেন্ড, এখানে আমাদের বিয়ারিশ প্যাটার্ন, তারপরে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ট্রেড ছিল। এই ক্যান্ডেলের ট্রেড ছিল তাই না? এই যে এই ক্যান্ডেলের ট্রেড ছিল, হ্যাঁ এই ক্যান্ডেলে আপনার ট্রেড ছিল। তাহলে এই ক্যান্ডেলে যে আপনার ট্রেড ছিল, এখানে ফার্স্ট টাইম কিন্তু আমাদের ক্যান্ডেল গ্রিন হয়েছে এটা তাই না? গ্রিন হয়ে আমাদের কনফার্মেশন দিছে, কিন্তু ক্যান্ডেল কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে। ফলো করছেন? গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে। গ্যাপ আপ দিয়ে স্টার্ট করার কারণে মার্কেট কিন্তু আমাদের ডাউন চলে গেছে। আচ্ছা বুঝতে পারছেন? ঠিক আছে, আরেকটা আছে আমাদের কারণে। আচ্ছা তারপরে এগুলা লস ব্যাপার না, লস দিক সমস্যা নাই, আপনি কাজ করতে থাকেন। আমার আরেকটা পিকচার আছে দেখেন তো। আপনি কাজ করেন, লস দিক, ঠিক আছে? লস না দিলে বুঝবেন কিভাবে যে এখানে ও দুটোই আছে টোটাল। ঠিক আছে, হ্যাঁ এটা দেখেন, দুইটাই তো দেখলাম। ও এটা দাদা, এটা হ্যাঁ এটা একটা, এটার কারণটা লস দেওয়ার। কনসলিডেশন এরিয়া গুলো সব সময় ক্লিয়ার অ্যাভয়েড করবেন। এটা কি ফার্স্ট টাইম আপনাকে ওটা 5 সেকেন্ড দাদা, যাবে? ওটা 5 সেকেন্ড। আচ্ছা এটা হ্যাঁ 10 সেকেন্ড। এটা 10 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা মার্কেট এইভাবে রাখেন কেন? অর্ধেক অর্ধেক রাখতে পারেন না? আমার আবার এটা দিয়ে দেখতে সুবিধা হয়। না অর্ধেক না, অর্ধেক এভাবে ক্যান্ডেল গুলো ছোট দেখাবে, এইভাবে অর্ধেক ক্যান্ডেল অর্ধেক বিগ রাখলে ক্যান্ডেল ভালো বুঝবেন হয়। না তো এইভাবে। বোঝা যায়। আচ্ছা এইভাবে বিগ ক্যান্ডেল হলে আপনি বুঝবেন না, যার কারণে এখানে ট্রেড প্রবলেম ফেস করবেন। আপনি বিগ ক্যান্ডেলের ভিতরে আপনি বুঝবেন না, ঠিক আছে? কনসলিডেশন এরিয়াটা শুধু অ্যাভয়েড করেন। হ্যাঁ কনসলিডেশন এরিয়াটা শুধু অ্যাভয়েড করেন। এটার উইনিং রেশিও অনেক ভালো, কনসলিডেশন এরিয়া শুধু অ্যাভয়েড করেন, উইনিং রেশিও অনেক ভালো। যেভাবে আমি 1 মিনিটের কনসলিডেশন বুঝাইলাম, এভাবে 10 সেকেন্ডটা যদি অ্যাভয়েড করেন দেখবেন উইনিং রেশিও অনেক ভালো। ওকে আচ্ছা আমার ইয়েগুলো ঠিক আছে দাদা, যেগুলো ধরেছি যতটুকু বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন কি ক্লাস করাবো? ক্লাস দিন দিন মনে হয় সবার ভুলে যেতেছে, আমার এরকম মনে হইতেছে। আচ্ছা আপনারা 10 সেকেন্ডের ট্রেড করেন না কে কে? বা 1 মিনিটের ট্রেড, মানে 1 মিনিটের কনফার্মেশন নিয়ে 5 মিনিটের ট্রেড করেন নাই কে কে? মুহিত ভাইয়ের কোনো পিকচার যেটা কালকে দেখিয়েছেন আমি করিনি আজকে। এই রায়হান ভাইয়ের কোনো পিকচার পাই নাই। তারপরে আমার মোবাইল দিয়ে তো দুইটা পেয়ারা আসে না, 1 মিনিট কিংবা 10 সেকেন্ড দুইটা একসাথে আসে। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি 1 মিনিটের ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে 5 মিনিটের ট্রেড তো করতে পারেন। হ্যাঁ এটা করা যায় আব্দুল আওয়াল। হ্যাঁ 1 মিনিটের কনফার্মেশন নিয়ে 5 মিনিটের ট্রেড তো করতে পারেন। ওই সাথে সাথে ওই যে 1 মিনিট আরেকটা বাদ কথা দিয়ে বলি, আর আপনাদের আরো কিছু কথা বলি দাঁড়ান। স্ট্রং গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল 5 মিনিটের, কত মিনিটের? 5 মিনিট। তারপরে যদি আমাদের পরবর্তী 4 মিনিটের ভিতরে যদি আমাদের 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন দেয় যে মার্কেট আপ যাবে, তাহলে আমরা সেখানে আপের জন্য ট্রেড নিব। 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন, 1 মিনিট, কত মিনিট? 1 মিনিটের। আচ্ছা 1 মিনিটের ক্যান্ডেল কনফার্মেশনের ভিতরে কি কি পড়ে? কালার স্ট্র্যাটেজি পড়ে, হ্যাঁ, নো সাপ্লাই বার নো ডিমান্ড বার পড়ে, সাইকোলজিক্যাল প্যাটার্ন পড়ে নাকি? হ্যাঁ তারপরে আমাদের আর কি পড়ে? অ্যানোমালি পড়ে না? কথা বলেন। আচ্ছা তারপরে আমাদের প্যাটার্ন কন্টিনিউশন সাইন পড়ে, প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্ট পড়ে, প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট পড়ে না? সবগুলো। আচ্ছা এগুলো কি আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথের পরে? বিষয়টা কি রকম? এখানে আমাদের এই দেখেন কনসলিডেশন এরিয়া যদি অ্যাভয়েড করতে পারেন, আপনার ট্রেড কত ভালো উইনিং দেয়। কনসলিডেশন এরিয়া যদি শুধু অ্যাভয়েড করতে পারেন,
আচ্ছা, তারপরে আমাদের ইউরো জিবিপি 1 মিনিট। আচ্ছা, এই যে 1 মিনিট টাইম ফ্রেম, তাহলে 5 মিনিটের প্রিভিয়াস ক্যান্ডেলটা স্ট্রং একটা ক্যান্ডেল, কথা বলেন। 5 মিনিটের আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল। এখন আমরা এখানে খুঁজবো যে রিট্রেসমেন্ট, অথবা এটা কিন্তু আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল না। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম কি হয়? অনেকটাই লো হয়, অনেকটাই লো হয়। এখানে আমাদের রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করছে লো ভলিউম দ্বারা, তাই না? তুলনামূলক তাহলে তো কিছুটা উপর যাবে। হ্যাঁ, কথা বলেন। রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করছে আমাদের লো ভলিউম দ্বারা। লো ভলিউম দ্বারা রাউন্ড নাম্বার লেভেলকে যদি আমাদের লো ভলিউম দ্বারা ব্রেক আউট করে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে কোন দিকে যাওয়ার? আপের দিকে চলে যাওয়ার। আপ যাওয়ার। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সবসময় একটা বিপরীত ভাবনা ভাববেন, সেটা কি? যদি বায়ার্স আমাদের রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করে, পরবর্তীতে সেলার যদি আমাদের রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করে, তখন কিন্তু আমাদের মার্কেট পসিবিলিটি থাকে কি জানেন? ডাউন যাওয়ার, ডাউন চলে যাওয়ার। কিন্তু দাদা এখানে তো সেম ঘটনা ঘটেছে এই জায়গাতে। এই জায়গাতে মার্কেট আপ চলে গেছে, ঠিক না? কেন জানেন? হ্যাঁ হ্যাঁ থেকে স্টার্ট করছে, রাউন্ড নাম্বারের হ্যাঁ, ঠিক স্টার্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের টু ক্যান্ডেল অ্যাকচুয়ালি অ্যানোমালি। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল কিন্তু আমাদের উইক, রাইট না রং? হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল আমাদের উইক। এখন এক ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট না করতে পারলে সেলার সেখানে স্ট্রং নাকি উইক বলেন তো? উইক উইক উইক। আচ্ছা, সেলার যদি আমাদের এখানে উইক হয়, তাহলে প্রিভিয়াস 5 মিনিটের ক্যান্ডেল বলতেছে আমাদের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেল আমাদের বলতেছে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল। এই ক্ষেত্রে আমরা এখানে 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো কত ক্যান্ডেলের ভিতরে? এখানে 4 ক্যান্ডেলের ভিতরে। 4 ক্যান্ডেলের মধ্যে, 4 ক্যান্ডেলের ভিতরে যদি আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজি, তাহলে এখানে আমাদের একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, তাহলে আমরা এখানে অনায়াসে একটা ট্রেড নিতে পারি, এবং আমাদের এটা আমাদের অ্যানোমালি, রাইট? আমাদের অ্যানোমালি। আচ্ছা, এখন যদি আমাদের রেড ক্যান্ডেল আবার যদি উইক একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে পরের ক্যান্ডেল আবার গ্রিন হবে, জানেন এটা? হ্যাঁ, ওটা তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল দাঁড়িয়ে। পরের ক্যান্ডেল কিন্তু আবার আমাদের গ্রিন হবে, কারণ ক্যান্ডেলস্টিক ম্যাথ বলে আমাদের মার্কেট আপ যাবে। বুঝাতে পারছি আমি? আচ্ছা, তাহলে ক্যান্ডেলস্টিক ম্যাথের ভিতরে আমরা কালার স্ট্র্যাটেজি ফলো করতে পারি, ক্যান্ডেলস্টিক ম্যাথের ভিতরে আমরা অ্যানোমালি ফলো করতে পারি, ক্যান্ডেলস্টিক ম্যাথের ভিতরে আমরা এই যে এখন যে বিষয়টা বললাম এটা ফলো করতে পারি, তারপরে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন ফলো করতে পারি। আমি এই সাইকোলজিক্যাল প্যাটার্নের কারণেই বলছি, এটা যদি আমাদের উইক একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে? গ্রিন হবে। যদি উইক একটা রেড ক্যান্ডেল আমাদের এখানে মার্কেটে হয়। বুঝাইতে পারলাম? তবে দাদা এটা রেড হলে আমরা ডবল টপ ধরতে পারি না এটাকে? হ্যাঁ, এটা ডবল টপ, কিন্তু মার্কেট কোথায়? এটা কনসলিডেশন এরিয়া। কনসলিডেশন এরিয়াতে। কনসলিডেশন এরিয়াতে, তাই না? তাহলে কনসলিডেশন এরিয়াতে রেড গ্রিন, রেড পরবর্তী ক্যান্ডেল গ্রিন গ্রিন। তাহলে এখানে যদি আগেই বলছি, এখানে যদি আমাদের উইক একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ যাবে। নেট ছেড়ে দিছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে উইক একটা রেড ক্যান্ডেল আমরা কোন ভাবে বুঝবো? হয় আমাদের নিচে রিজেকশন থাকতে হবে আমাদের, অথবা আমাদের স্ট্রং আমরা কখন বুঝবো? যখন আমাদের বায়ার্স এরিয়াকে ব্রেক আউট করবে, ঠিক না? তখন আমাদের বায়ার্স এরিয়াকে ব্রেক আউট করবে। এখন তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্নে কি বলে? সাইকোলজিক্যাল প্যাটার্নে কি বলে বলেন? কখন? এখন? হ্যাঁ, এখন তো গ্রিন ঠিক আছে। আমি তো এটা আগেই বলছিলাম যে এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে বলে এটা গ্রিন হবে, তাই না? এটা তো আগেই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমাদের উইক ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল হতে হতেই তো আমি বলছিলাম, এই ক্যান্ডেল যখন স্টার্ট করে তখনই বলছিলাম এটা, তাই না? বিষয়টা তো এরকমই। তাহলে আমাদের ক্যান্ডেল কি হয়েছে? গ্রিন হয়েছে। তাহলে এগুলো অ্যাডভান্স কি কারো পক্ষে বলা সম্ভব কোনদিন? তারপরে তো বললাম, কারণ প্যাটার্ন দেখে ম্যাথ আমাকে এই কথা বলে। বুঝাইতে পারছি? প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক ম্যাথ আমাকে, এখন প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক ম্যাথ কি বলে? পরবর্তী 5 মিনিট ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ থাকবে, পরবর্তী 5 মিনিট ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ থাকবে। ক্যান্ডেলস্টিক ম্যাথ আমাকে সে কথাই বলে। এখন তাহলে আমরা এখন 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন খুঁজবো, রাইট? আচ্ছা, কেন বললাম যে পরবর্তী 5 মিনিট মার্কেট আপ থাকার সম্ভাবনা বেশি বলেন তো কেউ একজন? কারণ লাস্টে বায়াস, লাস্ট ক্যান্ডেলটা বায়াস হয়েছে, তাই লাস্ট ক্যান্ডেলটা আমাদের খুব একটা আমাদের এই রেড ক্যান্ডেলটা আমাদের একটা দুর্বল রেড ক্যান্ডেল,
এই 5 মিনিটের রেড ক্যান্ডেলটা আমাদের একটা দুর্বল রেড রেড ক্যান্ডেল। ক্যান্ডেল। তাহলে হ্যাঁ। যেহেতু দুর্বল রেড ক্যান্ডেল, তাহলে আমাদের প্রিভিয়াস স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রাইট? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এটা আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তাহলে এটা যদি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, তাহলে 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন এখন আমরা বুঝবো মার্কেট আপে ট্রেড করার জন্য। তাহলে এখানে আমাদের হুম। এইভাবে ক্যান্ডেলিস্টিক মেয়াদ দিয়ে আমরা অনেকগুলো চিন্তা করতে পারি। সাইকোলজিক্যাল প্যাটার্ন চিন্তা করতে পারি, আমাদের প্যাটার্নের পরে কন্টিনিউশন সাইন চিন্তা করতে পারি যদি গ্যাপ থাকে, প্যাটার্নের পরে উইদাউট রিট্রেসমেন্ট চিন্তা করতে পারি, প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট চিন্তা করতে পারি, কালার স্ট্র্যাটেজি চিন্তা করতে পারি, নো সাপ্লাই বার চিন্তা করতে পারি, অ্যানোমালি চিন্তা করতে পারি, তাই না? একটা স্ট্র্যাটেজির ভিতরে বুঝাইতে পারলাম আমি? একটা স্ট্র্যাটেজির ভিতরে হুম। কোন দিকে যাচ্ছে মার্কেট বলেন তো? আপে যাচ্ছে। আপে কেন কেন আপে যাচ্ছে? এই 5 মিনিটের এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল। একটা দুর্বল রেড ক্যান্ডেল, নিচ থেকে হিউজ পরিমাণ হুম। রিজেকশন। মার্কেট কোন ট্রেড? আপট্রেন্ড। আপট্রেন্ড। মার্কেট যদি আপট্রেন্ড হয় তাহলে মার্কেট কোন দিকে মুভ করার কথা? আপেই তো যাওয়ার কথা। আপ। হুম। তাহলে আমরা 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন বুঝবো, যেহেতু পরবর্তী 5 মিনিট আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ থাকবে। এখন যদি এটা আমাদের দুর্বল একটা রেড ক্যান্ডেল হয়, এটা যদি আমাদের উইক একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের গ্রিন হবে না? কথা বলেন। গ্রিন হবে। যেহেতু এটা ব্রেকআউটের পর আমাদের উচিত এখন রিট্রেসমেন্ট খোঁজা, তাই না? আচ্ছা, যদি আমাদের রিট্রেসমেন্ট হয় তবে আমাদের মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি আপ যাবে। যদি আমাদের এখানে কন্টিনিউশন সাইন হয়, রাউন্ড নাম্বার লেভেল যদি দূরে থাকে এবং এখানে যদি আমাদের প্রেজেন্ট ক্যান্ডেল হওয়ার মতো একটা গ্যাপ থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলও মার্কেট আমাদের পসিবিলিটি কি হবে? গ্রিন। পরবর্তী ক্যান্ডেল আমাদের মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি কি হবে? গ্রিন। গ্রিন হবে। তাহলে আমরা এভাবে ক্যান্ডেলিস্টিক ম্যাথ দিয়ে অনেকগুলো ভাবনা ভাবতে পারি, অনেকগুলো ভাবনা আমরা ভাবতে পারি। কিন্তু কে শোনে কার কথা? নেটটা তো ডিস্টার্ব করতেছে, কে বুঝলাম না, মেজাজ খারাপ হয়ে যেতেছে তো। ওকে, না, নেটটা খুব ডিস্টার্ব করতেছে তো। নেট এভাবে ডিস্টার্ব করলে তো সমস্যা। ভাই আপনি কি অসুস্থ ছিলেন আজকে? হ্যাঁ, অসুস্থ ছিলাম। কথাগুলো কেমন যেন লাগতেছে তো স্টার্টিং। তবে 5 মিনিটে এটা যদি আমরা ফার্স্ট বটম ধরতাম, এখানে একটা ট্রেড ছিল না এই ক্যান্ডেল থেকে 5 মিনিটে যদি হয়তো, এটা যদি আমাদের কনসলিডেশন না হতো তাহলে তো আমাদের এই যে না হইলে তো আমরা ট্রেড করতাম, কনসলিডেশন হইলে তো আমরা ট্রেড হ্যাঁ করতাম। হ্যাঁ ওটাই আমি বলছি দাদা। কনসলিডেশন না হইলে আমরা ট্রেড করতাম। তাহলে আমরা যদি আমাদের মার্কেট আপ থাকার কথা, তাই না? পরবর্তী 5 মিনিট কিন্তু মার্কেট আমাদের আপ থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। আচ্ছা, এখানে যদি আমাদের কোনো পরবর্তী 4 ক্যান্ডেলের ভিতরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, তাহলে কি পরবর্তী ক্যান্ডেল আমরা আপে ট্রেড নিতে পারবো না? পারবো? হ্যাঁ পারবো। তাহলে এখানে আমরা অ্যানোমালি চিন্তা করতে পারি, এখানে আমরা রিট্রেসমেন্ট চিন্তা করতে পারি, এখানে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। নেট ছেড়ে দিচ্ছে, মার্কেট চলতেছে না, এই কারণে প্রবলেমটা হচ্ছে। না হলে আমি আপনাদেরকে দেখাইতাম যে আসলে মার্কেটে আমরা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে এখানে বললাম আমি যে এই ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তী 5 মিনিট মার্কেট আপ থাকে, মার্কেট আপ রইলো। এখানে বলছিলাম এই রেড ক্যান্ডেল যদি উইক হয়, তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। এখানে অনেক কনফার্মেশন আছে, এটা আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথ, এখানে ডবল বটম, এভাবে অনেক কিছু। বুঝতে পারছেন? এটা আমাদের এখন রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করছে। এটা আমাদের রাউন্ড নাম্বার লেভেলকে যখন ব্রেক আউট করছে, তাহলে এখানে আমাদের একটা দুর্বল একটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তীতে আমাদের মার্কেট আরো আপ যাবে, আরো আপ যাবে। বুঝাইতে পারছি? এখানে যদি আমাদের দুর্বল একটা রেড ক্যান্ডেল মার্কেট আমাদেরকে দেয়, আচ্ছা এখানে আমাদের ডোজি হয়েছে না? ডোজি। তাহলে বায়ার যখন রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেক আউট করলো, সেলার্স তখন আমাদের অ্যাক্টিভ না, তাহলে মার্কেটে ম্যাক্সিমাম পসিবিলিটি গ্রিন হবে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট গ্রিন হবে। ঠিক আছে? পরবর্তী 5 মিনিট এই ক্যান্ডেলের ভলিউমটা হাই হলে আরো ভালো হতো।
ঠিক আছে, হাই না কারণেই তো সেলার্সের অ্যাক্টিভ হওয়ার কথা, হাই না কারণেই তো হ্যাঁ সেলার্সের অ্যাক্টিভ হওয়ার কথা, সেলার্স অ্যাক্টিভ হতে পারে না, তার মানে কি মার্কেট আমাদের আরো আপ যাচ্ছে, আরো পড়ে যাবে। ক্যান্ডেল আমাদের আবার স্ট্রং। তাহলে এখানে আমরা রিট্রেসমেন্ট ভাবতে পারতেছি, উইদাউট রিট্রেসমেন্ট ভাবতে পারতেছি, কালার স্ট্র্যাটেজি, অ্যানোমালি, নো সাপ্লাই বা নো ডিমান্ড বার, সাইকোলজিক্যাল প্যাটার্ন, কতগুলো স্ট্র্যাটেজি এখানে আমরা ভাবতে পারতেছি বলেন তো? ঠিক ঠিক কতগুলো স্ট্র্যাটেজি? অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা এখানে ভাবতে পারতেছি। ওকে, এখন আপনি এই রেড ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরবেন? রেড ক্যান্ডেলকে মানে ওইটা তো ভাই জিজ্ঞেস করছিলাম যে এটাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেব। ভলিউম দেখছেন? হাই ভলিউম তো ভলিউম দেখছেন? আর সেটা ভলিউম লো হলে ছোট হলে নেওয়া যেত, রিট্রেসমেন্ট ক্যান্ডেল নেওয়া যেত। ভলিউম যদি এরকম হতো তাহলে নেওয়া যেত। তাহলে এখানে আমাদের ভলিউম কি বলে? তারপরও কিন্তু ক্যান্ডেল দেখেন, তারপরও আপে নিয়ে যাওয়ার চেষ্টা মার্কেট করতেছে, তারপর আপে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের মার্কেট। এটা তো আবার স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে যে 5 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল। এখন আমাদের বায়ার্স দুর্বল, এখন আমাদের বায়ার্স দুর্বল, আবার স্ট্রং হোক, বায়ার্স আবার স্ট্রং হোক আমাদের, আমরা ওয়েট করি একটু, আমরা একটু ওয়েট করি। আপ ট্রেন্ডে কিন্তু বায়ার্স দুর্বল বলতে কোনো কথা নাই, এনি টাইম বায়ার্স এন্ট্রি হতে পারে, এনি টাইম বায়ার্স এন্ট্রি হতে পারে। অতএব আমরা ডোজি দেখে বললাম যে মার্কেটে এখন দুর্বল, তাহলে আমরা একটু ওয়েট করব, বায়ার্স আমাদের স্ট্রং হোক। হ্যাঁ, বায়ার্স আমাদের স্ট্রং হোক, স্ট্রং হবে, দেন আমরা আবার কনফার্মেশন বুঝাইতে পারছি? এখানে আমাদের যদি বায়ার স্ট্রং হয় দেন আমরা আবার কনফার্মেশন খুঁজবো। তাহলে এই ডোজি দেখে আমি বলছি এখানে বায়ার্স আমাদের দুর্বল, তাহলে বায়ার যদি দুর্বল হয় অ্যাক্টিভ হবে কে? সেলার্স। সেলার্স। তাহলে সেলার্স আমাদের অলরেডি অ্যাক্টিভ, তাই না? জি, অলরেডি অ্যাক্টিভ, কিন্তু ডোজি লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই, তাই না? কিন্তু বায়ার্সের অ্যাক্টিভিটিও কিন্তু নাই, আছে না? জি না, কোনো অ্যাক্টিভিটিও নাই। যেহেতু বায়ার্সের অ্যাক্টিভিটি নাই, এখানে আমরা বায়ার জন্য ট্রেড নিব? জি না, পসিবল, অসম্ভব। তারপর উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, এটা আমাদের শুটিং স্টার, রাইট? জি, আমাদের শুটিং স্টার। তাহলে আমরা এখানে কোন হিসাবে এখানে আমরা আপের জন্য ট্রেড নিব? পসিবল, অসম্ভব, না নিব না, বুঝাইতে পারছি? এই প্রেজেন্ট দেখে আমরা মানে এই প্রিভিয়াস সাইকোলজি ক্যান্ডেলস্টিক ম্যাপ দেখে আমরা এভাবে চিন্তা করব মার্কেট। আপনাদের কি একটু ইচ্ছা হয় না যে সত্যি কথা বলতে, যে আচ্ছা আমি যে বলি আপনাদের একটু মানে ইচ্ছা হয় না যে এভাবে যদি আমি পারতাম? ভাই ইচ্ছা তো হয় কিন্তু পারতেছি না তো। ইচ্ছা হয় কিন্তু মনে থাকে অনেক বিষয় আছে, এত কিছু, অনেক কিছু তো ভিতরে। কিন্তু এভাবে আপনাকে কেউ কোনোদিন ট্রেডিং দেখাবে না ভাই, দেখাবে না, প্রেজেন্টে কেউ বলবে না। কেন বলবে না জানেন? যদি ভুল হয়, আরে ভাই ভুল তো হতেই পারে, অস্বাভাবিক কিছু না, ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু প্রেজেন্টে এভাবে আপনাকে কেউ বলবে না, মার্কেট বলবে না। তো যাই হোক, তারপরে আমি আপনাদেরকে বললাম, তো আপনারা এই আব্দুল আল ভাইয়ের জন্য ক্যান্ডেলস্টিক ম্যাথটা বোঝানো আবার নতুন করে। তো আব্দুল আল ভাই বুঝছেন আপনি কিভাবে ট্রেড করবেন এখন? হ্যাঁ, ওই ক্যান্ডেলস্টিক ম্যাপ দিয়ে, ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে 1 মিনিটের কনফার্মেশন, 1 মিনিটের ট্রেড। ওকে, এখন এখানে 5 মিনিটের ক্যান্ডেলটা আমাদের একটা স্ট্রং কি ক্যান্ডেল? ডাউন রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল। যেহেতু স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে পরবর্তীতে 4 মিনিট আমরা খুঁজবো যে আমরা 1 মিনিটের জন্য ক্যান্ডেল ডাউনের জন্য কোনো কনফার্মেশন পাই কিনা, নাকি? এটাই তো আমরা খুঁজবো। তাহলে আমরা এইভাবে ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেড করতে পারি। তো যাই হোক, আজকে কি আর ক্লাস কন্টিনিউ করব? আগামী কালকে আমার কথা বলতে ভালো লাগতেছে না আজকে, আমি প্রথম দিকে কথা কালকেও ক্লাস করাবেন? কালকেও ক্লাস করাবো। আজকে কি কোনো ক্লাস হয়েছে অ্যাকচুয়ালি? না, আলোচনাই হলো। আলোচনা হলো শুধুমাত্র, আজকে তো কোনো ক্লাস হয়নি, শুধু আলোচনা হলো, তাই না? তো কালকেও ক্লাস করব, সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, ভালো থাকেন। আর আমি যেভাবে বললাম
ধরেন এই যে উইদাউট কনসলিডেশন এরিয়াতে সবসময় ট্রেড করার একটা চিন্তা। আর ক্যান্ডেলস্টিক ম্যাথ, আমি বলছিলাম ক্যান্ডেলস্টিক ম্যাথ হচ্ছে ট্রেডিং সব থেকে ইজি এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম। ট্রেনিং সিস্টেম। সবচেয়ে ইজি এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম। ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে যদি ভাবেন তাহলে মার্কেট অনেক ইজি, মার্কেট অনেক ইজি ভাইয়া আমাদেরকে ভাবতে মানে হবে দুটো বিষয়, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাথ, একটা হচ্ছে 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন, আর একটা হচ্ছে আমাদের লেভেল। লেভেলের কি বিষয়টা? লেভেলের বিষয়টা হচ্ছে এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে ডাউন আসলো, এই লেভেলে যখন মার্কেট আসলো না তখন বায়ার স্ট্রং, এখান থেকে যখন বায়ার এই লেভেলে যেতে পারলো না তখন সেলার স্ট্রং। বুঝাতে পারছি? এইভাবে ভাবো, এটা হচ্ছে লেভেলের ব্যাপার। হ্যাঁ, এবার এটা হচ্ছে লেভেলের ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের ব্যাপার, ঠিক না? মার্কেট স্ট্রাকচারটা মেইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারের ব্যাপার। মার্কেট স্ট্রাকচার মেইন সময় ক্লিয়ার। আর মার্কেট স্ট্রাকচার দেখে ট্রেডগুলো মাথায় চাপ কম পড়ে। হ্যাঁ ভাই, আপনি কি বলতে চাইলেন? ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার আইকিউ তে তো ফোন নাম্বার ভেরিফাই হয় নাই, তাই ডিপোজিট করে এটা দেখতে উইথড্র দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া যাবে। উইথড্র দেওয়া যাবে? এখন ডিপোজিট করার কোনো মানে হয় না। এখন আচ্ছা ভাই, আর আমার হচ্ছে যে একটা ওই ওয়েব মানি অ্যাকাউন্ট নাই ভেরিফাই করা। ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাই পরেও করতে পারবেন, সমস্যা নেই। এটা কিভাবে ভেরিফাই করে আপনি যদি একটু হেল্প করতেন। ইউটিউবের ভিডিও দেখে করতে পারবেন। আমি খুঁজছি কিন্তু পাই নাই। আচ্ছা, না পাইলে ভিডিও লিংক আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও লিংক আমি আপনাকে দিয়ে দিব। আর ভেরিফাই ছাড়াও মাসে $500 লেনদেন করা যায়, ঠিক আছে? মাসে না, মাসে $500 এমনি $100 একবারে কিনা যায় আর ডিপোজিট করা যায়, ই করা যায়, মানে একদিনে $100 একদিনে সর্বোচ্চ। $100, সপ্তাহে $300, মাসে $500। জি, ঠিক আছে। $500 অনেক ভাই। অবশ্যই অনেক। কিন্তু ভাই ভেরিফাই করাটা একটু মানে যে আপনার দেখা যাইতেছে এটা যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে অ্যাপটা, তারপর আবার এই অ্যাকাউন্টটাতে ঢোকা যায় না, তখন সেলফি চায় আর ওই সেলফি ভেরিফাই হয় না, নতুন অ্যাকাউন্টে ঢোকা যায় না। অ্যাপসে ই করেন কেন? আমি তো ব্রাউজারে করি সব। আচ্ছা যাই হোক, আজকের সময় নাই, ভালো থাকবেন সবাই। আর এই ঠিক আছে, প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস করেন, পিকচার ভুল হোক দেন, না দিলে তো শিখবেন না। না, ক্লাস আরো হোক, জি। সমস্যা নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।